আমরা জানি ভক্ত ধ্রুব, ভক্ত সুদামা এবং ভক্ত প্রহ্লাদ। সত্যযুগের যে প্রহ্লাদ, সেই আমাদের বড় দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বয়ং ভগবানকে ডেকে নিয়ে এসেছেন কঠিন স্তম্ভের মধ্যে, কম নয়। সেই প্রহ্লাদ হিরণ্যকশিপুর পুত্র। দেবদানবের যুদ্ধ তো তখন থেকে লেগেই আছে। তো হিরণ্যকশিপু তপস্যায় ব্রহ্মার কাছে এমন বর প্রাপ্ত হয়েছে, চেয়েছিল অমর বর, কিন্তু ব্রহ্মা বললেন আমাদের ক্ষমতা নেই অমর বর দেবার, কারণ আমরা সব বর দিতে পারি কিন্তু অমরত্ব দিতে পারি না, এ শুধু দেবতাদের অধিকার। তাহলে একটা কাজ করো, কি বলে, আমি জলেও মরবো না, স্থলেও মরবো না, দিনেও মরবো না, রাত্রেও মরবো না, কোনো অস্ত্রেও মরবো না, কোনো মানুষের দ্বারা মরবো না, কোনো পশুর দ্বারা মরবো না। ব্রহ্মা বললেন তথাস্তু। তাহলে হিরণ্যকশিপু চিন্তা করলেন প্রকারান্তরে অমরই হয়ে গেল, কারণ এইগুলো দ্বারাই তো মানুষ মৃত্যুবরণ করে, তাহলে আমার কোনো তাতেই মৃত্যু হবে না। তার যে দৌরাত্ম্য বেড়ে গেল, স্বর্গের দেবতারা পর্যন্ত তটস্থ হয়ে গেল। কি করলেন? সবাই ব্রহ্মার নিকট উপস্থিত হলেন। ব্রহ্মদেব, আপনি আপনার পরে বলিয়ান হিরণ্যকশিপু, তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। ব্রহ্মা বললেন, দেখো আমি তো বর দিয়েছি, আমি তো বর দিয়ে দিয়েছি, কিন্তু এর থেকে নিস্তারের পথ আমি দিতে পারবো না। চলো সবাই পরমেশ্বর ভগবানের নিকট উপস্থিত হন। সবাই গেলেন ক্ষীরোদ সাগরের নিকট। অনন্ত শয্যায় শায়িত বিষ্ণুদেব স্তব স্তুতি করে উঠালেন, জাগ্রত করলেন। হিরণ্যকশিপুর কথা জানালেন। ভগবান বললেন, যাও, আমি ব্যবস্থা করছি, ওর পুত্র দ্বারাই হিরণ্যকশিপু বধ হবে। সবাই চলে গেলেন। হিরণ্যকশিপু আবার মন্দার পর্বতে গেলেন তপস্যা করবার জন্য। হিরণ্যকশিপু শূন্য রাজ্য দেখে দেবতারা আক্রমণ করলেন। আক্রমণ করি হিরণ্যকশিপুকে না পেয়ে তার স্ত্রী কয়াধুকে নিয়ে ছুটছেন ইন্দ্র। রাস্তার মধ্যে দেখা নারদের সঙ্গে। ইন্দ্র, এ কি করছো তুমি? এ কে? বললো, ইন্দ্রের ধর্মী, ওকে নিয়ে যাচ্ছি শাস্তি দেব। তা তুমি এখানে শাস্তি দিলে না কেন? বললো, ওর গর্ভে সন্তান হয়েছে। তো কয়াধু অপরাধ করতে পারে, কিন্তু ওর গর্ভের সন্তান তো অপরাধ করেনি। এই জন্য যখন ভূমিষ্ঠ হবে সন্তান, তখন কয়াধুকে হত্যা করে। তখনকার দিন থেকে কিন্তু আমাদের শিক্ষা, ভ্রূণ হত্যা মহাপাপ জানিয়ে দিলেন। নারদ বললেন, থামো, তোমার তো সাহস কম নেই। কয়াধুর গর্ভে যে সন্তান রয়েছে সে সন্তান কিন্তু সামান্য নয়, আর তুমি এই নারী হত্যার ভাগী হবে। তাহলে কি করবো? বলে, ওকে আমার নিকট রেখে দাও। নারদ তার আশ্রমে নিয়ে গেলেন কয়াধুকে। পরে যখন হিরণ্যকশিপু এলেন, নারদ গিয়ে তার স্ত্রীকে তার হাতে সমর্পণ করলেন। সময় মতো প্রহ্লাদ ভূমিষ্ঠ হলেন। প্রহ্লাদের বদন দেখে প্রথম থেকে হিরণ্যকশিপুর একটু সন্দেহ, যে এই সন্তান দ্বারা বোধ হয় আমার একটু ক্ষতি হতে পারে। তো ঠিক আছে, বিদ্যা শিক্ষা গ্রহণ করলে, আশ্বিক বিদ্যা গ্রহণ করলে সব ভাব দূর হয়ে যাবে। তাই শুক্রাচার্যের দুইটি সন্তান ষণ্ড এবং অমার্ক তার কাছে পাঠালেন প্রহ্লাদকে বিদ্যা শিক্ষার জন্য। শিক্ষা গ্রহণ করবার পর একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডাকলেন, তিনি একদায় অসুররাট পুত্র অঙ্গম আড়প্য পাণ্ডব প্রবোচ্ছ কতত্তাম বৎস মন্নতে সাধু যত ভবান। একদিন দত্তরাজ নিজ পুত্র প্রহ্লাদকে ক্রোড়ে বসিয়ে জিজ্ঞাসা করলেন,
এই প্রহ্লাদ, তুমি যা উত্তম রূপে শিক্ষা করেছ ও শ্রেষ্ঠ মনে করো, এরূপ দুই একটি শিক্ষিত বিষয় আমাকে বলো। প্রহ্লাদকে একদিন ডাকলেন গুরুগৃহ থেকে। প্রহ্লাদ, হ্যাঁ বাবা বলো। আচ্ছা, তুমি তো গুরুগৃহে শিক্ষা গ্রহণ করেছ, তো বলো তো জগতে তোমার কোন জিনিস সবচেয়ে ভালো লাগে? প্রহ্লাদ নীরব হলেন, কারণ প্রহ্লাদ জানে যে আমি যা ভালোবাসি তা তো এখানে পাচ্ছি না। হিরণ্যকশিপু বললেন, তুমি নীরব কেন? বলো, যা তোমার ভালো লাগে তাই তোমাকে আমি দিতে পারি, জানো? তখন প্রহ্লাদ বললেন, তৎ সাধুম মন্যেহ অসুরবর্জম দেহিনাম সদা সমদ্বিঘ্নদায়ম সদা ইত্যা আত্মপাতম গৃহম অন্ধকূপম বনম গত যদ হরিম আশ্রয়। এই অসুর শ্রেষ্ঠ, আমি আমার ইত্যাদি মিথ্যা অহংকারে মত্ত হয়ে সর্বদাই উদ্বিগ্ন চিত্তে অন্ধকূপ সদৃশ সংসার বাস অপেক্ষা নির্জন অরণ্যে বাস করে শ্রীহরির চরণ সেবাকেই আমি শ্রেষ্ঠ বলে মনে করি। জগতে শ্রেষ্ঠ বলতে কি বুঝায়? প্রহ্লাদ বললেন, কি কহিব তোমা পিতা, তুমি গুরুজন, সার বস্তু এ সংসারে শ্রীহরির চরণ। জগৎজীবীর একমাত্র সার বস্তু হল শ্রীহরির চরণ। যাবৎকাল আমি এই সংসার পরিত্যাগ করে বনে গিয়ে নির্জনে শ্রীহরির ভজনা করতে না পারছি, তাবৎকাল আমার অন্তরে শান্তি নেই। তাহলে কথাটা শোনার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর কি অবস্থা? খুশি হলেন, রাগান্বিত হলেন, কিন্তু রাগ প্রশমিত করলেন যে নিশ্চয়ই কোনো দেবতারা ছদ্মবেশে আমার পুত্রকে এইরকম দৈব শিক্ষা দিয়েছে। তাহলে ভালো মতো শিক্ষা গ্রহণ করলে হয়তো এইরকম দৈবী ভাব কেটে যাবে। তাই ষণ্ড এবং অমার্গকে ডেকে বললেন, যাও ভালো করে শিক্ষা দান করো। কিছুদিন যাওয়ার পর প্রহ্লাদ আবার ডাকলেন। হিরণ্যকশিপু বললেন, প্রহ্লাদ, তুমি এই যে অসুর বিদ্যা গ্রহণ করছো, সম দম অভেদ দণ্ড ইত্যাদি, এর মধ্যে কোন শিক্ষাটা তোমার ভালো লাগে? কারণ অসুরের বিদ্যা হলো তিনটি, ত্রিবর্গ: ধর্ম, অর্থ এবং কাম। আর দেবতাদের বিদ্যা হলো চতুর্বর্গ: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। একটি বেশি।